হঠাৎ করেই গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যাওয়ায় অনেক সমস্যায় পড়তে হইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পাকের ঘরে রান্নার জন্য দুইটা চুলা, একটা হচ্ছে কারেন্টের চুলা আর একটা এলপি গ্যাস দিয়ে রান্না করি, গ্যাসের চুলা। তো গতকাল রাতে হঠাৎ করেই গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যায়। গ্যাসের চুলাটা জ্বালানোর পরে হঠাৎ করেই চাবির মুখে আগুন ধরে যায়, এই জন্য আর ওই চুলাটায় রান্না করতে পারছি না। তাই কারেন্টের চুলাটাই আমার রান্না করতে হচ্ছে। একটা চুলায় রান্না করতে অনেকই সমস্যা পোহাতে হচ্ছে। এক চুলায় রান্না করতে অনেক সময় লাগছে, আর এর মধ্যে আবার এত লোডশেডিং দিচ্ছে, রান্না অফ করে দিয়ে বসে থাকতে হয়। তো গ্যাসের চুলাটা না কিনা পর্যন্ত আর আমার শান্তি নেই। যাই হোক, অনেক সময় নিয়ে আজকে রান্নাটা শেষ করলাম। সব শেষে ছেলের জন্য একটু মুরগির মাংস রান্না করলাম। গরুর মাংস রান্না করেছি, ইঝান গরুর মাংস খায় না, তাই ইঝানের জন্য আবার মুরগির মাংস রান্না করলাম। মুরগির মাংস ইঝানের অনেক পছন্দ। দুপুরে নামাজের সময় হয়ে গেছে, ইঝান গোসল টোসল করে নামাজ পড়তে যাচ্ছে। ইঝান আমার সাথে রাগ করেছে, তার সাথে আমি রাগারাগি করেছি বলে সে মসজিদে জায়নামাজ নিয়ে যেতে চেয়েছিল। ইঝানের যে জায়নামাজটা আছে ওই জায়নামাজটা একেবারেই ছোট, এখন ওইটা ইলহানের জন্য ঠিক হয়, তাই নিতে দিইনি, একটু রাগারাগি করেছি, এই জন্য সেও আমার সাথে রাগ করে মসজিদে চলে গেল। ইঝান যাওয়ার পরে কুট্টুসটাকে নিয়ে আমি ছাদে আসছি। কুট্টুসটা বিলাই দেখে বিলাইটার সাথে একটু খেলা করলো। ছাদ থেকে আসার পরেই কুট্টুসটা ঘুমিয়ে পড়েছে। অনেক গরম আজ, তাই পাঞ্জাবিটা আমি খুলে দিয়েছি। কুট্টুসটাকে খাওয়াইতে পারলাম না, না খেয়েই ঘুমিয়ে পড়লো। আর এইদিকে ইঝান মসজিদ থেকে চলে এসেছে, ইঝানকে আমি খাইয়ে দিচ্ছি দুপুরের খাবারটা। মসজিদ থেকে আসার পরও ইঝান আমার সাথে রাগ করেই আছে। তারপর আমি ইঝানকে বললাম যে তোমার বাবারে আমি বলুম নে তোমার জন্য যেন একটা জায়নামাজ পাঠায়। এইটা শোনার পরেই সে খুশি হইল। এরপরে দুপুরের খাবারটা খেয়েই সাথে সাথেই ছাদে চলে আসছে মুরগির কাছে। মুরগিটাকে সে আজকে পানি দিয়ে ভিজাইছে, মানে গোসল করাইয়া দিছে। সে গোসল করছে, মুরগিরও নাকি গোসল করা লাগে। মুরগিটাকে ভেজা দেখে আমি যখন বলি জানলে যে মুরগিটা যদি তুমি এইভাবে ভিজাও তাহলে তো মুরগিটা মারা যাইব, তারপর বলল সে আর মুরগির এইভাবে ভিজাইব না। তারপর ছাদে রোদে নিয়ে আসছে, শুকাইয়া দিছে। রোদে দিলে নাকি মুরগির শরীর তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য সে নামাজে যাওয়ার আগে মুরগিটাকে ছাদে রোদে দিয়ে গেছে। এখন আবার আসছে মুরগিটাকে নিচে নামানোর জন্য। সারাদিনে যতটুকু সময়ই পায় না কেন এই মুরগিটা নিয়েই ব্যস্ত থাকে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, অনেক কাজ ছিল তাই আর ভিডিও করতে পারিনি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।